ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পাওয়ার সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি হচ্ছে টাটা পাওয়ার। তো টাটা পাওয়ার এই কোম্পানিটা আজকের দিনে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সেই কাজটা তো করতোই। তার সাথে সাথে কোম্পানিটা এখন সোলার এনার্জি নিয়ে কাজ করছে, তার সাথে কোম্পানিটা সোলার রুপটপ নিয়ে কাজ করছে এবং উইন্ড ও হাইড্রো এনার্জি নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে। তার পাশাপাশি তার পাশাপাশি কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে সারা দেশে। দেখুন, ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসলে অবশ্যই চার্জিং স্টেশনের দরকার পড়বে, আর এই কোম্পানিটা কিন্তু সেই সেগমেন্টেও কাজ করছে এবং দেশের মধ্যে বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশনের স্টাবলিশমেন্ট করছে। তো এই কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে যে ডিসেম্বর 23, এক বছর আগে, সেপ্টেম্বর 24, আগের কোয়ার্টারে, ডিসেম্বর 24, এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কী বলছে? যে এক বছর আগে কোম্পানি 15,294, আগের কোয়ার্টারে 16,210, এই কোয়ার্টারে 15,793। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির যে ইনকাম 15,294টা 15,793 হয়েছে, ইয়ারলি সামান্য জাম্প করেছে, কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম পড়েছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে খরচা। তো আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি তাহলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 14,254, আগের কোয়ার্টারে 14,082, এই কোয়ার্টারে 14,249। তো কোম্পানির ইনকাম যেরকম ইয়ারলি বেড়েছে, খরচাটা কিন্তু কোম্পানি কমিয়েছে ইয়ারলি, কোয়ার্টারলি খরচা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,040, আগের কোয়ার্টারে 2,128, এই কোয়ার্টারে 1,544। তো 1,040টা ইয়ারলি 1,544 হয়েছে, ইয়ারলি যথেষ্ট ভালো করেছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই কোম্পানির যে প্রফিট, অপারেটিং প্রফিট, সেটা কিন্তু পড়েছে। এবার হচ্ছে আমরা প্রচুর অ্যাডজাস্টমেন্ট রয়েছে টাটা পাওয়ারের মধ্যে। তো সব অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে পরে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে নেট প্রফিট ফর দ্য পিরিয়ডে কী বলছে? যে কোম্পানি এক বছর আগে 1,076, আগের কোয়ার্টারে 1,093, এই কোয়ার্টারে 1,187। তো কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট কিন্তু নেট প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট সব ধরনের অ্যাডজাস্টমেন্ট বাদ দিলে পরে দেখা যায় সেটা ইয়ারলি, কোয়ার্টারলি বেড়েছে। আমরা অপারেটিং প্রফিট দেখেছিলাম, অপারেটিং প্রফিট যেখানে কোয়ার্টারলি অনেকটাই কমেছিল, কিন্তু এখানে মেন প্রফিটে দেখলে দেখাবে কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি প্রফিট বাড়িয়েছে। কি করে হলো? কারণ একটু আগে বললাম যে প্রচুর অ্যাডজাস্টমেন্ট রয়েছে, যেখানে এই অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু এই জিনিসটা হয়েছে। তো আলটিমেটলি বলা যেতে পারে কোম্পানির রেজাল্ট ঠিকঠাক আছে। সদ্য লিস্ট হওয়া আরেকটা কোম্পানি মোবিকুইক। তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটার আজকের দিনে অর্থাৎ 4 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করেছে। কোম্পানিটা কাজ কী করে? কোম্পানিটা পেমেন্ট সলিউশন সার্ভিস প্রোভাইড করে, বলতে পারেন অ্যাজ ইট ইজ ফোনপে, অ্যাজ ইট ইজ পেটিএম, যেখানে এই কোম্পানিটার মাধ্যমে আপনি লোন থেকে শুরু করে সমস্ত রকম রিচার্জ থেকে শুরু করে সমস্ত রকম পেমেন্ট সব কিছু আপনি করতে পারবেন। তো এই কোম্পানিটা, চলুন রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে দেখুন, ডিসেম্বর 23, সেপ্টেম্বর 24, ডিসেম্বর 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম কী বলছে? টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 2,313, আগের কোয়ার্টারে 2,936, এই কোয়ার্টারে 2,744। তো দেখলে দেখা যাবে 2,300টা 2,700 হয়েছে, ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে 2,900টা 2,700 হয়েছে, অর্থাৎ কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম পড়েছে। তো এবার খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 2,205 মিলিয়ন খরচা করেছিল, আগের কোয়ার্টারে 2,868 মিলিয়ন, এই কোয়ার্টারে
3171 মিলিয়ন। তো কোম্পানির ইনকাম কমেছে কোয়ার্টারলি, খরচা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 108 করোড় প্রফিটে ছিল, আগের কোয়ার্টারে 68 করোড়। এই কোয়ার্টারে কোম্পানি লস মেকিং কোম্পানিতে পরিণত হয়েছে। কারণ ইনকাম করেছে 2744 মিলিয়ন, খরচা করেছে 3171 মিলিয়ন, অর্থাৎ ইনকামের থেকে খরচা বেশি হয়ে গেছে, যার জন্য কোম্পানি কিন্তু লস করেছে এই কোয়ার্টারে। যেখানে আমরা এবার কি দেখব, এবার হচ্ছে মেন প্রফিট বা লস বলতে পারেন, যেখানে দেখলে দেখাবে কোম্পানি 1 বছর আগে 52 করোড় প্রফিটে ছিল, 52.71 করোড়। আগের কোয়ার্টারে 35.94 করোড় লসে ছিল, এই কোয়ার্টারে 552.84 মিলিয়ন, সরি আমি মনে হয় সব করোড়ে বললাম, তো এগুলো সব মিলিয়নে আছে। তো এই মিলিয়নটা হচ্ছে 552 মিলিয়ন কোম্পানি কি করেছে, লস করেছে এই কোয়ার্টারে। তো কোম্পানির রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি। তো এর ইম্প্যাক্ট কিন্তু আগামীকাল মার্কেটে দেখা যাবে। আরইসি কি? আরইসি হচ্ছে পাওয়ার সেগমেন্টে একটা ফাইন্যান্স প্রোভাইড করে কোম্পানি, যেটা পিএফসি সাবসিডারি বলতে পারেন। যেখানে আরইসি এই কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি। তো এই কোম্পানিটা রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে এবং তার সাথে কিন্তু Q3 এই কোম্পানিটা ডিভিডেন্ডও দিতে চলেছে। তো দেখলে দেখা যাবে, দেখুন Q3 কোম্পানি যে রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে না, সেটা হচ্ছে কত, ফেব্রুয়ারির 6 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে 4 তারিখ, কাল বাদে পরশু এই কোম্পানিটা কিন্তু তার Q3 রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তারা কিন্তু 6 তারিখ রাডারে রাখবেন এই কোম্পানিটাকে, কারণ Q3 কোম্পানিটা কীরকম পারফরমেন্স করেছে আপনি 6 তারিখেই জানতে পারবেন। শ্রীরাম ফাইন্যান্স, তো শ্রীরাম ফাইন্যান্স এই কোম্পানিটা আজকের দিনে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ দেখুন শ্রীরাম ফাইন্যান্স বিট অন গ্রিন ফাইন্যান্সিং টার্গেট কত, 5000 করোড় AUM ইন 3 ইয়ার্স। যেখানে গ্রিন ফাইন্যান্সিং বলতে পার্টিকুলারলি বোঝানো হচ্ছে যে ফাইন্যান্স ইলেকট্রিক ভেহিকেলস, রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে, যেখানে এনার্জি এফিশিয়েন্ট মেশিনারি, কোন সেগমেন্টে, অবভিয়াসলি রিনিউয়েবল সেগমেন্টে, এবং বলছে আদার সাস্টেনেবল সলিউশন। তো এই যে 5000 করোড় ফাইন্যান্সের কথা বলছে না, গ্রিন ফাইন্যান্সিংয়ের কথা বলছে, সেটা কিন্তু বলতে পারেন টোটালটাই হচ্ছে পরিবেশের সাপোর্টে যেই কাজগুলো হচ্ছে সেই ক্ষেত্রে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করবে 5000 করোড়। তো স্বাভাবিকভাবেই এখন টোটাল ইন্ডিয়া সহ সারা বিশ্ব কিন্তু গ্রিন এনার্জি বলুন, ইলেকট্রিক ভেহিকেলস বলুন, এইসবের দিকে ছুটছে। তো কোম্পানি তার বিজনেসটাকে কিন্তু সেই দিকেই ডাইভার্ট করছে। 5000 করোড় AUM এর কথা বলছে 3 বছরের মধ্যে, নেক্সট 3 বছরের মধ্যে। তো তার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কারণ অবভিয়াসলি যেহেতু এনবিএফসি কোম্পানি, বিজনেস করলে কোম্পানির কী হবে, অবশ্যই রেভিনিউ বাড়বে এবং প্রফিটেবিলিটি বাড়বে। স্যার আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।